হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। আজকে সোমবারের ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে সকাল সকাল স্নান করে মুগের ডাল চাপিয়ে দিয়েছি, আর এখানে ভাতের জল চাপিয়ে দিয়েছি। আর এখানে আমি সর্ষে, পোস্ত আর কটা লঙ্কা নিয়েছি। তো এখানে এটা পেস্ট করে নেবো। আর পটল, আলু সব টমেটো কেটে নিয়েছি। পটলটা ভাজবো আর ঝিঙে আলু দিয়ে পোস্ত করব। আর সাদা ডাঁটাটা ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি, সাদা ডাঁটাটা ভাজা করব। তো চলো, এগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার আমি ডালটা রান্না করে নেব, ডালটা ছুঁকে নেব। তো ডালটা পাঁচফোড়ন দিয়ে ছুঁকে নিয়েছি। আর ভাতটা প্রায় হয়ে এসেছে। তো চলো একটু দেখে নিই ভাতটা হতে আর কত সময় লাগবে। তো ভাতটা প্রায় হতেই চলেছে। তো চলো, এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই সামান্য তেল দিয়ে আমি ডাঁটাগুলো দিয়ে দিব। ভালো করে ধুয়ে রেখেছিলাম। তো সব রকম মশলা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে পরিমাণ মতো চিনি, লবণ সব কিছুই দিয়েছি, তোমাদেরকে দেখাতে পারিনি। এবার আমি পরিমাণ মতো জলটা দিয়ে দেবো যাতে সিদ্ধ হবে। তো অল্প পরিমাণ জল দিয়ে দেবো। তো এবার ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। আর এইদিকে আমি পোস্ত বেটে নিয়েছি, আলাদাভাবে পোস্ত বেটে নিয়েছি। পোস্ত দিয়ে আলু আর ঝিঙে দিয়ে একটু ঝোলঝোল করে করবো। আর এখানে আনভি উঠে পড়েছে। তো আনভিকে আমি খাওয়ানোর জন্য ওকে বিস্কুট দিয়ে দিয়েছি। আর এখানে পিডিয়াশিওর গুলে নিয়েছি। তোকে সেই ফাঁকে আমি একটু খাইয়ে দিই। তো চলো, সাদা ডাঁটা ভাজাটাও প্রায় হয়ে গেছে। তো ডাঁটা ভাজাটা নামিয়ে নিই। কি সুন্দর শুকনো শুকনো করে বানিয়েছি দেখো। তো ডাঁটা ভাজা হয়ে গেছে। এখানে আছে ডাল, ভাত আছে, আর পটলটাও ভেজে নিচ্ছি আমি লবণ হলুদ দিয়ে। ভালোভাবে ভেজে নিচ্ছি, অল্প তেলেই ভাজছি। আর এদিকে পোস্তটাও প্রায় হয়ে এসেছে, আলুগুলো সিদ্ধ হয়েছে। যখন জলটা কমে যাবে তখন আমি পোস্তটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তো দুপুরের পর থেকে কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। এটা হচ্ছে সন্ধেবেলায়। তো সন্ধেবেলায় একটু চালের পায়েস করব, তাই চালের পায়েস চাপিয়েছি। আর এখানে কাজু কিশমিশ দিয়ে ভালোভাবে পায়েসটাকে বানিয়ে নিচ্ছি। আর এখানে ময়দা মেখে রেখেছি। এখানে করব ছাতুর পরোটা। তো এখানে লঙ্কা আর আদাটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি। তো ছাতুর পরোটা বানানোর জন্য আমি নিয়েছি ছোলার ছাতু। এবার পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। তোমরা যেমন মিষ্টি খাবে তেমন দেবে। তো পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি পরিমাণ মতো লবণটা খুব সাবধানে দেবে, যেহেতু ময়দাতেও লবণ দিয়েছি, ময়দাতে লবণ দিয়ে মাখা হয়েছে। তো পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার দেব পরিমাণ মতো ভাজা মশলা। তোমাদের বাড়িতে যদি ভাজা মশলা না থাকে তাহলে অ্যাভয়েড করতে পারো। তো আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ভাজা মশলা। এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জাস্ট কালারের জন্য এটা দিচ্ছি। তো পরিমাণ মতো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা লঙ্কা বাটা আর আদা বাটা পরিমাণ মতো দিয়েছি। এবার শুকনো করে মেখে নিতে হবে। তো চলো শুকনো করে মেখে নিই। এবার উপর থেকে আমি একটু জোয়ান দিয়ে দিচ্ছি যাতে টেস্টটা আরও ভালো হয়। আর এদিকে অলরেডি পায়েস রান্না হয়ে গেছে, পায়েস নামিয়ে দিয়েছি। তো পায়েসটা ভীষণ সুন্দর লাগছে। আর এদিকে শুকনো করে মেখে রেখেছি ছাতু, চলো তোমাদেরকে একবার দেখিয়ে নিই। তো এই হচ্ছে শুকনো করে মেখে রেখেছি ছাতু। এবার ময়দা থেকে লেচি কেটে নিয়েছি। এবার বাটির শেপে আমি ছাতুগুলো এই বাটির ভিতর পুরগুলো বাটির ভিতর দিয়ে ভালোভাবে মুখটা বন্ধ করে নিয়েছি। এবার চলো এক এক করে বেলে নিই। পাশে আমি তাওয়া চাপিয়ে দিচ্ছি। আর এই যে এবার আমি ছাতুর পরোটাগুলো এক এক করে ভেজে নিচ্ছি। কি সুন্দর ফুলেছে দেখো। তো চলো, ছাতুর পরোটা তো কমপ্লিট হয়ে গেছে। যতটা পারলাম শেয়ার করলাম। আর অনেকটা পরিমাণে ছাতুর পরোটা করেছি। তো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা প্রোফাইলটাকে প্লিজ ফলো করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের মতো টাটা, বাই বাই, থ্যাংক ইউ।